অ্যাপেন্ডিক্সের নর্মাল হিস্টোলজি কি? সেটা গল ব্লাডারে থাকে না। অ্যাপেন্ডিক্স ইজ আ কি অর্গান? লিম্ফয়েড অর্গান। তাহলে হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলছিস যখন, লিম্ফয়েড অর্গান ইজ মেড আপ অফ মাল্টিপল লিম্ফয়েড ফলিকেলস উইথ অর উইদাউট জার্মিনাল সেন্টার। তাহলে this is the normal architecture of appendix. Okay, along with the normal architecture there is also infiltration of mixed inflammatory cells including neutrophils, lymphocytes and macrophages, along with wall necrosis and hemorrhage. So this is a case of acute appendicitis. ঠিক আছে, মিউকোজা থেকে সেরোসা অবধি টোটাল মিক্সড ইনফ্ল্যামেটরি সেলের ইনফিল্ট্রেশন আছে। সেগুলো দেখ, মিক্সড ইনফ্ল্যামেটরি সেলের ইনফিল্ট্রেশন কোথায় আছে দেখ, মাল্টিপল নিউট্রোফিল, হিস্টিওসাইটস এন্ড ইওসিনোফিলস। যেগুলো লাল লাল সাইটোপ্লাজম সেগুলো হচ্ছে ইওসিনোফিলস। দেখ হ্যাঁ কি বলছিস? কমলা কমলা সাইটোপ্লাজম। ঠিক আছে, তোরা দেখছিস, এটা দেখছিস, দেখতে পাচ্ছিস তো? কি দেখতে পাচ্ছিস বল? কোলন কার্সিনোমা। তাহলে কোলন কার্সিনোমা আমাকে দেখতে গেলে কি করতে হবে? নর্মাল কোলন হিস্টোলজি জানতে হবে। তাহলে কোলন ইজ এ পার্ট অফ স্মল ইন্টেস্টিন না লার্জ ইন্টেস্টিন? লার্জ ইন্টেস্টিন। তাহলে লার্জ ইন্টেস্টিনে থাকতে গেলে আমার কি কি জিনিস থাকবে? লার্জ ইন্টেস্টিনে কোলন, রেকটাম, সিগময়েড কোলন, রেকটাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে কি সিকাম। সিকাম অ্যাপেন্ডিক্স হচ্ছে একদম শুরু হচ্ছে, তাই তো? ফ্রম দ্য লেফট, রাইট থেকে শুরু হচ্ছে। সিকাম, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল, তারপরে এক্সটেরিয়র, তাই তো? তাহলে এটা হচ্ছে কোলন। কোলনের সিএ, কোলন ইজ মেড আপ অফ মাল্টিপল গ্ল্যান্ডস। কোলনের কাজ কি? সিক্রিশন অফ মিউকাস অ্যান্ড ফর্মেশন, ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন অ্যান্ড ফর্মেশন অফ স্টুল উইথ প্যাসেজ। তাহলে আমার গ্ল্যান্ডুলার আর্কিটেকচার যেটা কোলনে থাকে, লার্জ ইন্টেস্টিনে থাকে। কোলনে তো ভিলাই থাকে না, সেটা স্মল ইন্টেস্টিনে থাকে। লার্জ ইন্টেস্টিনে কোলনের যেই নর্মাল আর্কিটেকচারাল ডিস্ট্রিবিউশন, দোজ আর পেন্সিল র্যাক স্ট্যান্ড লাইক। বুঝলি? সেটা কি নর্মাল জায়গাটা আগে তোদের দেখিয়ে দিই। নর্মাল জায়গাটা কিরকম থাকবে? নর্মাল জায়গার গ্ল্যান্ডস গুলো কিরকম থাকবে? এটা ধর কোলন নর্মাল, কোলন মিউকোজা সবার কাছে যাবো। আচ্ছা, দেখতে পারিস নর্মাল কোলন মিউকোজা কি এরকম গ্ল্যান্ড গুলো পেন্সিল র্যাক যেরকম করে আমাদের থাকে, ওয়েল অর্গানাইজড উইথ মেনটেনিং নিউক্লিয়ার পোলারিটি, এরকম করে গ্ল্যান্ডস থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার পোলারিটি মেনটেনড হবে, ইন্টার গ্ল্যান্ডুলার ডিস্টেন্স মেনটেন হবে, হ্যাঁ, আর এখানে একটা বেসাল মায়ো এপিথেলিয়াল সেল লেয়ার থাকবে। ঠিক আছে, এগুলো কি? তাহলে হচ্ছে নর্মাল গ্ল্যান্ড কোনটা? নর্মাল গ্ল্যান্ড হচ্ছে স্ট্রাকচার এইটা। দেখ, আগে নর্মাল চিনতে হবে, তারপরে অ্যাবনর্মাল। দেখ, যে আমি ছবি এঁকেছি নর্মাল গুলো, সেইটা এরকম। সরি বাবু, তারপরে তোদেরকে অ্যাবনর্মাল চেনাতে হবে। তুমি কি অ্যাপেন্ডিক্সের স্লাইডটা নিয়ে গেলে মানে? ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা নর্মাল না। নর্মাল হচ্ছে এই জায়গাটা, সব জায়গাতে আছে কিনা জানি না, থাকবে, একই সেকশন থেকে করেছে। নর্মাল এই জায়গাটা দেখ, রেগুলার ইন্টারভেল বিটুইন গ্ল্যান্ডস, গ্ল্যান্ডস আর ইউনিফর্ম ইন সাইজ অ্যান্ড শেপ, নিউক্লিয়ার পোলারিটি ইজ লস, এই নিউক্লিয়ার পোলারিটি ইজ মেনটেন, নিউক্লিয়ার পোলারিটি মেনটেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে নর্মাল। আগে নর্মালটায় সবাই চোখ পাকা। দেখ নর্মাল কোনগুলো? বুঝতে পেরেছিস?
না এটা কোলন, অ্যাপেন্ডিক্স রাশিদার কাছে আছে, এটা এগুলো দেখে তারপরে চলে যাবি। দেখ এগুলো, এটা হচ্ছে নর্মাল গ্ল্যান্ডস, দেখ এরকম ছবি এঁকেছিলাম, রেগুলার ইন্টারভেলে গ্ল্যান্ডস গুলো আছে, লাইক পেন র্যাক অর পেন্সিল র্যাক স্ট্যান্ডের মতো। এটা কে দেখছিস? এটা অ্যাপেন্ডিক্স না, আর এগুলো ঢাকা থাকবে। নর্মাল কোলনিক মিউকোসা দেখো কিরকম। তাহলে এভরিবডি নর্মাল কোলনিক মিউকোসা কিরকম দেখতে আইডিয়া হয়েছে এই গ্রুপে? নর্মাল কোলনিক মিউকোসা, নিউক্লিয়ার পোলারিটি মেনটেন, presence of myoepithelial cell there, uniform arrangement of the glands, preferably in pencil rack stand or pen rack stand like fashion, and there is uniformity in architecture. Okay, তাহলে এই আর্কিটেকচার যখন ব্রিচ হবে, যখন গ্ল্যান্ড গুলো নর্মাল কোলনিক মিউকোসার গ্ল্যান্ড গুলো মিউটেশন দিয়ে এফেক্টেড হয়ে যখন ম্যালিগন্যান্সি হবে, তখন দ্য মেন আর্কিটেকচার উইল বি ডিসলভড, লস্ট। ওকে, তাহলে যেই ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ উইথ ইউনিফর্ম ওরিয়েন্টেশন অ্যান্ড নিউক্লিয়ার পোলারিটি মেনটেনেন্স, যেই ব্যাপারটা, দিস অ্যাট্রিবিউটস আর লস্ট ইন কেস অফ ম্যালিগন্যান্সি। তাহলে আমরা যদি নর্মালটা না চিনি ভালো করে, আমরা অ্যাবনর্মালটা চিনতে পারবো না। ঠিক আছে, তাহলে নর্মালটা আমরা চিনে গেলাম, কিরকম থাকবে দেখে মনে হচ্ছে আমার নর্মাল, তাই তো? এবং নর্মাল আর অ্যাবনর্মাল, হুইচ এরিয়া ইজ নর্মাল লুকিং, হুইচ এরিয়া ইজ অ্যাবনর্মাল, ডেফিনেটলি ইউ মাস্ট স্ক্যান দ্য স্লাইড উইথ স্ক্যানার পাওয়ার। তুমি যদি শুরুতে হাই পাওয়ারে যাও, ইউ ক্যান নেভার ফাইন্ড দ্য নর্মাল, you can never find the interface between normal and abnormal, and you will miss the diagnosis. Okay, histology slide যখনই আসবে তোমার কাছে, first start with the scanner power, because বারবার বলছি scanner power has minimum magnification and maximum field of vision. So in our maximum field of vision, it is quite possible to detect the areas of interest or areas of abnormality. Okay, তাহলে এবার আমি অ্যাবনর্মাল এরিয়াস গুলো দেখাবো। তাহলে আমার নর্মালে কি কি থাকছে? ইউনিফর্ম শেপ থাকছে, সাইজ থাকছে, ওরিয়েন্টেশন থাকছে, মায়োএপিথেলিয়াল লেয়ার থাকছে, এন্ড নিউক্লিয়ার পোলারিটি মেনটেন থাকছে। অল দিস অ্যাট্রিবিউটস আর মোর অর লেস লস্ট ইন কেস অফ ম্যালিগন্যান্সি। ওকে, তাহলে সেই জায়গা কোনটা সেইটা আমি দেখাবো। আগে দেখিয়ে দিই, তারপরে ছবি তোল। অমনি করে দূর থেকে ছবি তুলতে হবে না, আইপিসটাকে ধরতে হয়। দে আমি একটু দেখে দিই, দেখিয়ে দিই এবার কোন জায়গাটা নর্মালটা চিনছিস। এবার দেখ অ্যাবনর্মাল ইন্টারফেসটা কোথা থেকে অ্যাবনর্মাল শুরু হচ্ছে, দেখ এইখান থেকে অ্যাবনর্মাল শুরু হচ্ছে। এই যে স্ক্যানার পাওয়ার দেখে দেখ, স্ক্যানার পাওয়ার থেকে তুই বাইরে থেকে দেখে বুঝতে পারবি না, আর সাইডে সাইড ফাইড ভেঙে যে ডায়াগনোসিস করবি এরকম নয়, পারবি না তো। এই যে দেখ, এই যে আমি এখনো স্ক্যানার পাওয়ারে আছি, এখনো আমি স্ক্যানার পাওয়ারে আছি, এবং আমি একটা জায়গা ফোকাস করেছি যেখানে নর্মাল থেকে অ্যাবনর্মাল হওয়া শুরু হয়েছে। এই স্লাইডটা আমি যেখানে ফোকাসটা রেখেছি, যেখানে আমার ফিল্ড অফ ভিশনটা আছে, সেই স্লাইডের 7 to 9 o'clock একটা ঘড়ি যদি আমি কনসিডার করি, একটা ওয়াল ক্লক যদি কনসিডার করি, 7 to 9 o'clock যে মিউকোসা আছে, মোর অর লেস নর্মাল মিউকোসা। ওকে, অ্যান্ড ক্লক কনসিডার যদি করি 12 o'clock to 4 o'clock, যেই জায়গাটা আমি দেখছি 12 o'clock to 4 o'clock, সেই জায়গাটা হচ্ছে অ্যাবনর্মাল। এবং সেই আমি পরিষ্কার দেখতে পারবো দুটো জিনিসের ডিফারেন্স ইন স্ক্যানার পাওয়ার, ম্যান্ডেটরিলি ইন স্ক্যানার পাওয়ার। তারপরে আমি কোথায় ফোকাস করতে হবে, বড় করতে হবে, সেগুলো দেখাবো। দেখ 7 o'clock to 9 o'clock নর্মাল মিউকোসা, 12 o'clock to 4 o'clock হচ্ছে অ্যাবনর্মাল মিউকোসা। ওই এটা কি তাহলে বাবু? নর্মাল, ভেরি গুড, এই যে শিখে গেছে। তোদেরটাই দেখি নর্মাল অ্যাবনর্মাল মিউকোসার ইন্টারফেস। নরমাল, এটা ভালো পড়ে বুঝতে পারছিস তোরা? নরমাল অ্যাবনরমালের ইন্টারফেসটা দেখতে বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে, তুই নরমালটা দেখেছিস, এটা অ্যাবনরমালটা দেখ। আচ্ছা ঠিক আছে, এই যে এবার এইখানে দেখ স্ক্যানার পাওয়ারে দেখ গ্ল্যান্ডের ফর্মেশন গুলো দেখ। গ্ল্যান্ডস আর ইরেগুলারলি প্লেসড উইথ ফিউজড মার্জিন
ইরেগুলার ব্রাঞ্চিং অ্যান্ড নিউক্লিয়ার পোলারিটি লস। দেখ এটা কি নর্মাল, তাই তো? তাহলে অ্যাবনর্মাল একবার একটা জায়গায় ফোকাস করে দেখাই, তাহলে তুই বুঝবি। নর্মাল, এবার দেখ পোলারিটি লস হচ্ছে কিরকম, এই দেখ দেখ irregularly placed fused branching and irregular spacing between glands, abnormal। দেখ এই জায়গাটা দেখ, এই ফোন করে উৎপাত করছে আবার। তাহলে অ্যাবনর্মাল যেই জায়গাটা দেখছি সেই জায়গাটার আমার ছবিটা কিরকম আসছে, ইরেগুলারলি প্লেসড গ্ল্যান্ড, আনইভেন স্পেসিং বিটুইন গ্ল্যান্ডস। ডিস্টর্ট হচ্ছে তো? হ্যাঁ, আরো ভালো জায়গা আছে। লাস্ট মাইক্রোস্কোপটা দেখিয়েছি তোদেরকে? লাস্ট মাইক্রোস্কোপটা তো ফোকাস করিনি, দেখি কি করছিস। উঠলো? উঠেছে। হ্যাঁ, এই যে অ্যাবনর্মাল তো, এই যে গ্ল্যান্ড গুলো ফিউজ, এই যে দেখ ইরেগুলার ব্রাঞ্চিং, দেখ একটা গ্ল্যান্ড এখান থেকে আবার ব্রাঞ্চিং হচ্ছে, একটা গ্ল্যান্ড এখান থেকে ব্রাঞ্চিং হচ্ছে, আনইভেন ডিস্ট্রিবিউশন, আনইভেন গ্যাপিং আর নিউক্লিয়ার পোলারিটি লস্ট। নর্মালটার ছবিটা দেখা, এই দেখ ইভেনলি স্পেসড, দেখেছিস? মনে হচ্ছে পেনের খাপগুলো এরকম করে আছে, কিন্তু এই অ্যাবনর্মাল জায়গাটা দেখ কিরকম ইরেগুলার ব্রাঞ্চিং হয়ে আছে, ইরেগুলার ওরিয়েন্টেশন হয়ে আছে, আর নিউক্লিয়ার পোলারিটি লস্ট। হাইপরে দিয়ে দেখবি কোনোটা সেলের নিউক্লিয়াস এপিকাল, কোনোটা নিউক্লিয়ার বেসাল, মানে একটা সেলের টপে আমার কলোনিক গ্ল্যান্ড, যে কোনো গ্ল্যান্ড ইউজুয়ালি কি রকম মিউকোজা হয়, কলামনার এপিথেলিয়াম। তাহলে কলামনার এপিথেলিয়াম মোস্টলি nucleus are placed on the basal location. Why? Because the secretion is extruded from the apical cytoplasm, তাই তো? অ্যাপেক্স অফ দ্য সেল থেকে আমার সাইটোপ্লাজমটা বেরিয়ে যাচ্ছে এক্সোসাইটোসিস হয়ে, সেই সিক্রেশনটা আমি বার করছি। কিন্তু এই যে বেসাল নিউক্লিয়ার, সব নিউক্লিয়াস গুলো বেসালি লোকেশনে থাকবে, সেই কনসেপ্টটাকে বলে নিউক্লিয়ার পোলারিটি, যেটা ম্যালিগনেন্সি হলে লস্ট হচ্ছে। কোনোটা বেসাল থাকছে, কোনোটা এপিকাল থাকছে, কোনোটা একটার সাথে আরেকটা নিউক্লিয়াস চলে আসছে, ফিউজ হচ্ছে, ওভারক্রাউডিং অফ নিউক্লিয়াস, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ম্যালিগনেন্সির ফিচার। দেখলি? আমি দেখিয়ে দিই, যেটা অসুবিধা হলে আমাকে বলবি। ছবি তুলতে পেরেছিস? ভালো তো। এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাবনর্মাল গ্ল্যান্ডস, এই স্লাইডটা ভালো, সব স্লাইড তো একই রকম নয়। এইবার আমরা থার্ড পয়েন্টে যাব। থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্ট হচ্ছে কি টাইপের ম্যালিগনেন্সি, মিউকাস-সিক্রেটিং অ্যাডিনোকার্সিনোমা। ওকে, আমরা এক্সট্রাসেলুলার, প্রেজেন্স অফ এক্সট্রাসেলুলার মিউসিন, এই দেখ মিউসিন সব স্লাইডে আছে। তাহলে মিউসিন এক্সট্রাসেলুলার যখন প্রেজেন্ট হবে মোর দেন 50% অফ দ্য এরিয়া, তাহলে সেটাকে বলবো মিউসিন-সিক্রেটিং অ্যাডিনোকার্সিনোমা। অ্যাবনর্মালটা দেখেছিস তো? এই জায়গাটা অ্যাবনর্মাল ছিল, ঠিক আছে। মিউসিন জায়গাটা দেখাই, মিউসিন গুলো কোথায় আছে? সব জায়গাতে মিউসিন থাকে না, ওই স্লাইডটাই ভালো ছিল, ওই স্লাইডটাই ভালো ছিল মিউসিন। দেখি এটা আছে, এটা আছে, দেখেছিস? মিউসিন দেখতে পাচ্ছিস? এই যে মিউসিন, মিউসিন মানে হচ্ছে এক্সট্রা সেলুলার। আগের দিন কি বললাম? কোনটা জিনিসটাকে এক্সট্রা সেলুলার বলেছি? অ্যামরফাস বলেছিলাম, নেক্রোসিস, তাই তো? নো ডেফিনিট বাউন্ডারি বলেছিলাম তো, নো ডেফিনিট শেপ এন্ড সাইজ, নো ডেফিনিট বাউন্ডারি, আর একটা ডিফিউজ ইওসিনোফিলিক বা পিঙ্কিশ একটা এরিয়া ছিল, যেটাকে আমরা নেক্রোসিস বলেছি। আমরা মিউসিনটাকে, এক্সট্রাসেলুলার মিউসিনটাকে দেখেছি এরকম অ্যামরফাস থাকবে, উইদাউট এনি লোকাল শেপ এন্ড সাইজ, এনি বাউন্ডারি, অ্যামরফাস। কিন্তু এখানে কালারটা কি হবে? কালারটা হবে উইথ ব্লুইশ টিঞ্জ অর হোয়াইটিশ। স্টেন নেয়নি, স্টেন করতে গেলে আবার আমাকে স্পেশাল স্টেন নিতে হবে মিউসিন স্টেন করতে গেলে। আর
এইটা এইচএনই মানে হিমোক্সিলিন মিউসিন লাগবে, মোস্টলি হোয়াইট, একটু ব্লুইশ স্টেন থাকবে যদি স্টেনিং খুব ভালো হয়। কিন্তু আমরা দেখতে পারবো কি দেখে বুঝবো মিউসিন? হোয়াইটিশ অ্যান্ড এক্সট্রা সেলুলার, সেলের মধ্যে নয়, গ্ল্যান্ডের মধ্যে লুমেনে যদি মিউসিন থাকে দোজ আর নর্মাল। আমার তো কাজই কোলনের মিউকাসে মিউসিন সিক্রিট করা, কিন্তু যদি ওটা এক্সট্রা সেলুলার হয়ে যায়, ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, তখন আমাকে সেটা বলতে হবে মিউসিন সিক্রেটিং অ্যাডিনোকার্সিনোমা, যেটা আমি এক্সট্রা সেলুলার মিউসিন আমি এখানে দেখে বুঝতে পারছি। দেখ এইটা হচ্ছে মিউসিন, এখানে যারা যারা আছি সেই মাইক্রোস্কোপে তারা দেখ মিউসিন। হ্যাঁ ওটা দেখাবো? হ্যাঁ দেখাবো তো। এটা কি, এটা দেখাবো? গ্ল্যান্ড, খতরনাক গ্ল্যান্ড গুলো বুঝতে পেরেছিস তো? ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড কোনগুলো? সবসময় নর্মালটা দেখতে হবে, নর্মালটা বারবার দেখলে অ্যাবনর্মালটা বুঝতে পারবি। ওই জন্য এই দেখ মিউসিন কি সুন্দর, হালকা ব্লুইশ টিঞ্জ আছে। আর যদি ব্লুইশ টিঞ্জ আমার কথা বিশ্বাস না করতে হয় তাহলে হোয়াইটিশ বলবি, ঠিক আছে? কিন্তু অ্যামরফাস অ্যান্ড এক্সট্রা সেলুলার, অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ডাল লুমেন, বুঝলি? এই জায়গাটা দেখ, স্ক্যানারে দেখবি, স্ক্যানারে ম্যাক্সিমাম ডায়াগনোসিস হবে হিস্টোলজিতে। দেখাই তোকে। এই মাইক্রোস্কোপটা সব থেকে ভালো, এটা সব থেকে দামি কোম্পানির। চোখে বেশি যদি আলো লাগে মনে হচ্ছে, একটুখানি কমিয়ে নিবি আলোর, হ্যাঁ নাহলে খারাপ লাগবে, চোখে বেশি লেগে যাবে। দেখ কি সুন্দর মিউসিন, এটা ভালো স্লাইড, ভালো স্টেন, ভালো মাইক্রোস্কোপ, তাই জন্য মিউসিনটা বুঝতে পারছি। এটা দেখ কিরকম লাগছে, দেখ মিউসিনটা অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ডুলার লুমেন ইন এক্সট্রা সেলুলার স্পেস। দেখ বলো, এই যে মিউসিন, এগুলো মিউসিন সব। হ্যাঁ এই যে, হ্যাঁ 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 এই তো ঠিক, বা এটা খুব সুন্দর ছবি তোলো তো। এই দেখ এগুলো মিউসিন এক্সট্রা সেলুলার। এই দেখ একটা গ্ল্যান্ড, কিন্তু গ্ল্যান্ডের ভিতরে নেই, বাইরে আছে, ঠিক আছে? এটা হচ্ছে মিউসিন, ঠিক আছে? এগুলো এটা এরকম করে দেখবি মিউসিন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এরকম করে দেখবি টেক্সট অ্যাড করা যায়, মিউসিন লিখে দিবি, ঠিক আছে? এক্সট্রা সেলুলার মিউসিন। ওকে সবাই দেখ, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস কর, দরকার হলে প্রত্যেকটা স্টুডেন্ট 4টে স্লাইডেই দেখ, 4টে মাইক্রোস্কোপই দেখ, স্ক্যানার হাই পাওয়ার লো পাওয়ার করে দেখ, কিন্তু এই ছবিটা মাথায় রাখতে হবে।